ফার্স্ট অফ অল মেকানিজম অফ আরএনএআই শুরু করার আগে এই দুটো টার্ম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আরআইসি যার ফুল ফর্ম হলো রাইস আরএনএ ইন্ডিউস সাইলেন্সিং কমপ্লেক্স, যে স্পেশালি এ রাইবোনিউক্লিওপ্রোটিন, এই যে মাল্টিপ্রোটিন কমপ্লেক্স, এই প্রোটিনের মধ্যে এই আরএনএ ইন্ডিউস সাইলেন্সিং কমপ্লেক্সের মধ্যে কয়েকটা প্রোটিন থাকে, তার মধ্যে একটার নাম উল্লেখ করা হলো আর্গোনট প্রোটিন, which is a catalytic engine of রাইস RICE। এর ক্যাটালাইটিক ইঞ্জিন হিসেবে কাজ করে কি এই আর্গোনট প্রোটিনটা। RNA induced silencing complex is a ATP dependent enzyme unzipped the double stranded RNA। এই ডাবল স্ট্যান্ডার্ড RNA কে কি করে আনজিপ করে, কিভাবে করে আমরা একটু পরে আসি। and degrade the sense strand or sense strand of RNA, sense strand of RNA, that is passenger RNA। তারপরে মনে রাখতে হবে ডাইসার, এগুলো ফুল ফর্ম নেই, DICR। এটি এক ধরনের এন্ডোরাইবোনিউক্লিয়েজ, এটা ডাবল স্ট্যান্ডার্ড RNA কে কনভার্ট করে কিসে siRNA। siRNA ফুল ফর্ম কি স্মল ইন্টারফেরিং RNA। এর মধ্যে প্রায় 21 থেকে 24টি নিউক্লিওটাইড থাকে। তাহলে স্মল ইন্টারফেরিং RNA ডাবল স্ট্যান্ডার্ড RNA থেকে তৈরি হয়, যার মধ্যে 21 থেকে 24টি নিউক্লিওটাইড থাকে। ইট ইজ অলসো নোন অ্যাজ, ডাইস আর অলসো নোন অ্যাজ RNase 3 টাইপ এনজাইম। এর কাজ কি ফ্যাসিলিটেটস দ্য অ্যাক্টিভেশন অফ রাইস RNA ইন্ডিউস সাইলেন্সিং কমপ্লেক্সের সক্রিয়করণে সাহায্য করে। আর এই RNA ইন্ডিউস সাইলেন্সিং কমপ্লেক্স হুইচ ইজ এসেন্সিয়াল ফর RNA ইন্টারফেয়ারেন্স। তো এই দুটো টার্ম আমরা মনে রাখি, এরপরে আমরা ছবি আকারে এদের কাজ দেখানোর চেষ্টা করছি বা মেকানিজম অফ RNAi। সো স্টার্ট হেয়ার মেকানিজম অফ RNAi। কি করা হয়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স ভেক্টর নেওয়া হলো TI প্লাজমিড, দিস ইজ TI প্লাজমিড, this is TI plasmid from Agrobacterium tumefaciens এবং নেওয়া হলো কি নিমাটোড স্পেসিফিক জিন। দিস ইজ নিমাটোড স্পেসিফিক জিন, জিন অফ nematode specific gene which is responsible for root knot disease in tobacco or tomato। সেম একই প্রসেস, এদেরকে সেম RE দিয়ে কাটা হলো, RE ট্রিটমেন্ট যেভাবে rDNA তৈরি করা হয়, যেমন কি আমরা আগের ভিডিওতে দেখেছি BT ক্রপ, সেরকম TI প্লাজমিড। কারণ প্ল্যান্টের যে জিন ট্রান্সফার করতে গেলে ভেক্টর অফ জিন ক্লোনিং ইন প্ল্যান্ট, কোন প্লাজমিড দরকার TI প্লাজমিড। নিমাটোড স্পেসিফিক জিন নেওয়া হলো, RE ট্রিটমেন্ট করা হলো, RE ট্রিটমেন্ট করার পরে অ্যানিলিং করে দেওয়া হলো কাকে, এখানে ওই নিমাটোড স্পেসিফিক জিনটাকে প্রবেশ করে দেওয়া হলো। তারপরে এটা তৈরি হলো কি rDNA। এই rDNA কে কি করা হবে, rDNA কে ট্রান্সফার করা হবে কোথায়, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের দিকে, ট্রান্সফার ইন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের যার প্লাজমিড ফ্রি, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের মধ্যে rDNA কে বায়োলিস্টিক বা জিন গান মেথডের মাধ্যমে এর মধ্যে প্রবেশ করানো হলো। তো দিস ইজ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স এবং এটা এর মধ্যে ঢুকে আছে কি সেই rDNA, রিকম্বিনেন্ট DNA, যার মধ্যে নেমাটোড স্পেসিফিক জিন আছে। এবং একে কি করা হলো, অ্যালাউ টু ইনফেক্ট, অনুমতি দেওয়া হলো ইনফেক্ট করতে কাকে, হোস্ট প্ল্যান্ট। হোস্ট প্ল্যান্টকে এখানে মনে করি টোবাকো। হোস্ট প্ল্যান্টের দেহে এটা আমি এখানে ছবি আঁকা দেখাচ্ছি, এটা হচ্ছে
শুট সিস্টেম আর এর পাশে আছে কি রুট। তাহলে এই ব্যাকটেরিয়াকে এখানে দিয়ে দেওয়া হয়। তাহলে ইনফেক্ট করা হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্সকে। বা এরকম অসংখ্য প্ল্যান্ট বানাতে গেলে বিটি ক্রপের মতো প্ল্যান্ট নেট নেওয়া হবে, তার মধ্যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্সে ইনোকুলাম দেওয়া হবে সাইটোকাইনিন এবং অক্সিন হরমোন দিয়ে অসংখ্য প্ল্যান্ট তৈরি করা যেতে পারে। আমরা এখানে একটা এখানে দেখাচ্ছি। তাহলে এই রিকম্বিনেন্ট দেখা গেলে কি রিকম্বিনেন্ট অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্স, রিকম্বিনেন্ট অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্স একে অ্যালাউ করা হলো টু ইনফেক্ট হোস্ট প্ল্যান্ট। তাহলে এবার হোস্ট প্ল্যান্টের দিয়ে এ কী করবে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্স ট্রান্সফার আরডিএনএ। এরপরে এনসিটি যেটা বলেছে দেখো, দ্য ইন্ট্রোডাকশন অফ ডিএনএ ইজ such that it produce both সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স আরএনএ। সাপোজ এখানে আমরা একটা প্ল্যান্ট সেল আঁকলাম, প্ল্যান্ট সেল, এই প্ল্যান্ট সেলকে হচ্ছে যে কি প্ল্যান্ট সেল, এটা রুট সেল অফ প্ল্যান্ট, রুট সেল। তাহলে introduction of DNA was such that it produced both sense and antisense RNA। অর্থাৎ এটা যদি ডিএনএ হয়, it produce ট্রান্সক্রিপশনের মাধ্যমে, টিসি মানে এখানে ট্রান্সক্রিপশনের মাধ্যমে হোস্ট প্ল্যান্টের দেহে এটা কি তৈরি করলো, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করল, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, ডিএস আরএনএ। একটু আগে বলেছিলাম আমরা এন্ডোজেনাসলি কীভাবে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করা হবে, এটা বলেছে এন্ডোজেনাসলি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ইজ প্রডিউসড। অর্থাৎ এই আরডিএনএর মধ্যে কে আছে, নিমাটোড স্পেসিফিক জিন আছে। এই নিমাটোড স্পেসিফিক জিনটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসেন্সের মাধ্যমে যখন ট্রান্সফার করা হলো টিআর প্লাজমিডের সাহায্যে, দ্য ইন্ট্রোডাকশন অফ ডিএনএ ওয়াজ সাচ দ্যাট ইট প্রডিউস ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। এবার কি হয়, প্ল্যান্টের দিয়ে একটা উৎসেচক আছে ডাইসার, DICER। একটু আগে এখানে বলা ছিল ডাইসার ইজ এ এন্ডোরাইবোনিউক্লিয়েজ, এন্ডোরাইবোনিউক্লিয়েজ বা অলসো নোন অ্যাজ RNase 3 টাইপ এনজাইম। এটা একটা এটিপি ডিপেন্ডেন্ট উৎসেচক। এ কী করে, এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএকে ছোট ছোট পিস এ ভেঙে দেয়, অর্থাৎ স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। তো অনুভাবে এটা হবে 5 3 5 3 5 3 5 3 5 3। এটা 3 হবে, 5 হবে, 3 হবে, 5 হবে। এইগুলোকে বলা হয়, অর্থাৎ ডাইসার এনজাইম কী করলো, এই ডাবল স্ট্যান্ডার্ড আরএনএকে ভেঙে ছোট ছোট আরএনএতে কনভার্ট করলো। এদেরকে বলা হলো কি স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, শর্টে বলা হয় SIRNA, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ। দিস এই এই রুট সেল অফ প্ল্যান্টকে যখন কোনো নিমাটোড অ্যাটাক করলে তখন কি হবে, তখন
কিভাবে এই প্ল্যান্টটা বাঁচাবে তার রুটকে। সো দিস ইজ এ মেলোডি গাইনি ইন কগনিসিয়া, যেটা এই টোবাকো প্ল্যান্টকে রুটকে অ্যাটাক করছে। রুটকে বাঁচাবে কি করে এই প্ল্যান্টটা। এবার আসছে আরেকটা পরের ছবিতে। তাহলে এখন আমাদের কি দেখলাম, using agrobacter tumefaciens vector nematode specific gene in transfer into host plant দিয়ে ট্রান্সফার করা হলো। Introduction of DNA was such that it produced both sense and antisense RNA, যেহেতু two sense are complementary each other, they produce double stranded RNA. লাইনটা ছিল the introduction of DNA was such that it produced sense strand and antisense strand. As they are complementary to each other, they produce double stranded RNA. প্ল্যান্টের দিয়ে একটা উৎসেচক আছে যার নাম কি বলেছি, ডাইসার, ইজ এ ওয়ান টাইপ অফ এন্ডোরাইবোনিউক্লিয়াস RNase 3 টাইপ এনজাইম। এ কী করে, ডাবল স্ট্যান্ডার্ড RNA-কে ছোট ছোট পিসে ভেঙে দেয়। একটু আগে বলেছিলাম এটা 21 থেকে 24 নিউক্লিওটাইড সমন্বিত হয়, এদেরকে বলা হয় স্মল ইন্টারফেয়ারিং RNA, হুইচ ফ্যাসিলিটেটস দ্য activation of RISE, which is help in RNA interference. তাহলে প্ল্যান্ট কি তৈরি করে রেখেছে স্মল ইন্টারফেয়ারিং RNA। এরপরে আমরা আসছি কিভাবে, সাপোজ এই প্ল্যান্ট সেলটাকে কোনো কি অ্যাটাক করলো, suppose this is a nematode, নামটা কি তার, মেলোডি গাইনি ইন কগনিসিয়া। নিমাটোড এখানে লিখেছিলাম, তাহলে এই নিমাটোডটা কে অ্যাটাক করছে। তো এটা তার নিউক্লিয়াস, এটা তার সাইটোপ্লাজম, এটা মেলোডিক নিউক্লিয়াস, এটা তার সাইটোপ্লাজম। যেই মুহূর্তে এই মেলোডিক ইনকগনিসিয়া এই প্ল্যান্ট সেলকে কি করলো, ইনজেস্ট করলো, এই স্মল ইন্টারফেয়ারিং RNA গুলো তার এটাকে এনগাল্ফ করছে, এরকম করে প্ল্যান্ট সেলটাকে এনগাল্ফ করে নিয়েছে। তাহলে স্মল ইন্টারফেয়ারিং RNA গুলো এর ভেতরে প্রবেশ করলো। তাহলে স্মল ইন্টারফেয়ারিং RNA অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম এর দেহের ভেতরে গেল। এগুলোকে বলেছি কি siRNA, স্মল ইন্টারফেয়ারিং RNA। এর দেহে একটা সিস্টেম থাকে, একটু আগে বলেছিলাম প্রোটিন কমপ্লেক্স, RNA ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্স, RNA ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্স। এখানে আগে বলে দেওয়া হয়েছিল ইট ইজ এ মাল্টিপ্রোটিন কমপ্লেক্স, ইট ইজ অলসো এ রাইবোনিউক্লিওপ্রোটিন, এটি একটি রাইবোনিউক্লিওপ্রোটিন, এটিপি ডিপেন্ডেন্ট এনজাইম। এটা এ কি করে আমি এই মেকানিজমটা এখানে দেখাচ্ছি। RNA আছে মেকানিজমটা কীরকম, এই যে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম স্মল ইন্টারফেয়ারিং RNA আছে। এই RNA ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্সে ধরে নিচ্ছে এটা একটা মাল্টিপ্রোটিন কমপ্লেক্স, এটা একটা প্রোটিন, এর মধ্যে একটা কমপ্লেক্স বলেছি সেটাকে ধরে নিয়েছি কি আর্গোনট, NAU আর্গোনট প্রোটিন আছে, এটা আর্গোনট প্রোটিন বা আরও অন্যান্য প্রোটিন আছে। তো এটা একটা রাইসের স্ট্রাকচার, এটা স্ট্রাকচার অফ রাইস। এ কী করলো, এই জায়গাটায় ATP এর উপস্থিতিতে রাইস কমপ্লেক্সটা আর RNA ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্সটা এই জায়গাটায় বাইন্ড করলো। তাহলে এই জায়গাটায় যখন বাইন্ড করলো, এখানে আমি দেখাচ্ছি
সাপোজ এটা বাইন্ড করে গেছে কে, এটা পুরো স্ট্রাকচারটা RICE প্লাস এটাকে বলবো কি siRNA কমপ্লেক্স। এই siRNA এর যেটা 5 প্রাইম আছে, এটা 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এই উপরের যে স্ট্র্যান্ডটা এটাকে বলা হয় প্যাসেঞ্জার আর সেন্স স্ট্র্যান্ড mRNA, আর যেটা 3 প্রাইম 5 প্রাইম পোলারিটি আছে এটাকে বলা হয় গাইড আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড অফ RNA। অর্থাৎ যার পোলারিটি 5 প্রাইম টু 3 প্রাইম তাকে বলা হচ্ছে প্যাসেঞ্জার অর সেন্স স্ট্র্যান্ড অফ RNA, যার পোলারিটি 3 প্রাইম টু 5 প্রাইম অর্থাৎ এই স্ট্র্যান্ড তাকে বলা হচ্ছে গাইড স্ট্র্যান্ড আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। RNA ইন্ডিউস সাইলেন্সিং কমপ্লেক্স কি করে, এই যে আর্গোনট প্রোটিনটা আছে এটা কি করে, ইট ডিগ্রেড 5 প্রাইম টু 3 প্রাইম, এই যে উপরে 5 প্রাইম টু 3 প্রাইম আছে এই যে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটাকে 5 প্রাইম 3 প্রাইম যেটা আছে 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ডটাকে ডিগ্রেড করে দেয়। তাহলে শুধু করে রইল কি এখানে সেন্স স্ট্র্যান্ড অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড যার পোলারিটি 3 প্রাইম টু 5 প্রাইম, যাকে গাইড স্ট্র্যান্ড ও অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বলা হয়। এর সাথে এখন শুধু লেগে আছে আর্গোনট এবং আরও অন্যান্য প্রোটিন কমপ্লেক্স। এটা হচ্ছে পুরো কমপ্লেক্সটা রাইস, আর এটাকে শুধু বলেছি স্পেসিফিক্যালি আর্গোনট প্রোটিন, যেটা কি করে সেন্স স্ট্র্যান্ড আর প্যাসেঞ্জার স্ট্র্যান্ডটাকে ডিগ্রেড করে দেয়। শুধু রয়ে যায় কি এখানে এই নিচেরটাকে বলা হয়েছে কি গাইড আর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড এবং প্লাস একসাথে আছে কি রাইস কমপ্লেক্স। এবার এ কি করে, এটা কাজ কি, এবার এর কাজ হলো, এর কাজ কি, ইট helps in RNA of পেস্ট এর RNA অর্থাৎ RNA ইন্টারফেয়ারিং এ হেল্পস করে। এই পুরোটা মিলে অর্থাৎ আরেকটু আগে বলেছিলাম যে ইট ইজ essential for RNAi, it is essential for RNAi। তো এভাবে এই মেকানিজমটা পুরোটা এইখানে হচ্ছে, অর্থাৎ এই মেকানিজমটা আমরা এখানে শর্টে যদি দেখিয়ে দিই, অর্থাৎ এখানে আর্গোনট অর্থাৎ তাকে পুরোটাই রাইস কমপ্লেক্স বাইন্ড করে গেছে, এই কী করে দিয়েছে না 5 প্রাইম টু 3 প্রাইম একটা সেন্স স্ট্র্যান্ডকে বা প্যাসেঞ্জার স্ট্র্যান্ডকে ডিগ্রেড করে দিয়েছে। শুধু পরবর্তীতে কে রয়েছে এরকম করে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড এবং রাইস কমপ্লেক্স রয়ে গেছে। এবার প্যাথোজেন বা পেস্ট কী করছে, ওর তার নিজের দেহে এরকম করে ওর যে নিজের ডিএনএ আছে এখান থেকে, এটা হচ্ছে তার ডিএনএ, এটা মেলোডেগাইনি ইনকগনিসিয়ার ডিএনএ। ও কী করছে এরকম ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে RNA তৈরি করছে, RNA 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে যে কি mRNA। আমরা বারবার যদি রিক্যাপ করে ফিরে দেখি, এই mRNAটা কি করে, ট্রান্সলেশনের জন্য সাইটোপ্লাজমে আসলে রাইবোজোমে যে প্রোটিন তৈরি করবে, যেই মুহূর্তে এই mRNAটা এইখানে চলে আসে অর্থাৎ সাইটোপ্লাজমে আসে, অর্থাৎ সাপোজ এখানে
যদি আমি ছবি আকারে দেখাই, এই এমআরএনএটা এখানে পুরোটাই এটা দ্য সাইটোপ্লাজম অফ নেমাটোড। কারণ এই এমআরএনএটা কোথায় আসবে? সাইটোপ্লাজমে আসবে, 5 প্রাইম 3 প্রাইম। আমরা একটু আগে দেখছিলাম যে নভেল স্ট্র্যাটেজি কী ছিল, যদি এই এমআরএনএটাকে ডিগ্রেড করে দেওয়া যায় না, নষ্ট করে, তাহলে প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে সে সার্ভাইভ, গ্রোথ বা বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে না, মারা যাবে। এই এমআরএনএটা যেই মুহূর্তে সাইটোপ্লাজমে আসে, এই siRNA প্লাস রাইস কমপ্লেক্সটা কী করে, যার পোলারিটি এরকম 3 প্রাইম 5 প্রাইম, সরি আরেকটা একটু 3 প্রাইম 5 প্রাইম বাইন্ড করে গেছে এবং এরকম আর্গোনট রাইস কমপ্লেক্স যুক্ত হয়ে গেছে। তারপরে কি হয়, যখন যুক্ত হয় এই এমআরএনএগুলোটা, অর্থাৎ নিমাটোডের এমআরএনটা কি হয়, ডিগ্রেড হয়ে যেতে পারে। এমআরএনএগুলো এমআরএনএ অফ নিমাটোড ডিগ্রেডেড, অর্থাৎ এই রাইস কমপ্লেক্স প্লাস অ্যান্টিসেন্স এমআরএনএ এরা কি করে, নিমাটোডের এমআরএনএগুলো ডিগ্রেড করে দিতে থাকে। যদি এমআরএনএ ডিগ্রেড হয়ে যায়, নো রাইবোজোম বাইন্ডিং। যদি এমআরএনএ ডিগ্রেড হয়ে যায় বা এমআরএনএ পায়নি, তাহলে রাইবোজোম যুক্ত হবে না। রাইবোজোম যুক্ত না হলে কি তৈরি হবে না, প্রোটিন নট প্রডিউস। আর প্রোটিন যদি তৈরি না হয় কি হবে, নিমাটোড নট সার্ভাইভ। নিমাটোড আর বেঁচে থাকলো না, তাহলে প্ল্যান্টটা পেস্ট রেজিস্ট্যান্ট হয়ে গেল। বা এই এমআরএনএগুলো কি করে, এই যে এমআরএনএ, যদি এমআরএনএ কি হয়ে যায়, এখানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যদি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে কি হবে না, রাইবোজোম বাইন্ড হবে না। রাইবোজোম বাইন্ড না হলে নো প্রোটিন, তাহলে নিমাটোড নট সার্ভাইভ। তাহলে এখানে কি হলো, নিমাটোডের এমআরএনএ যেই মুহূর্তে তৈরি হলো, এই অ্যান্টিসেন্স এমআরএনএ প্লাস রাইস কমপ্লেক্স নিমাটোডের এমআরএনএর সাথে যুক্ত হয়ে এই এমআরএনগুলোকে ছোট ছোট পিসে কেটে দিল। যদি এমআরএনএ নষ্ট হয়ে যায় তাহলে রাইবোজোম যুক্ত হতে পারবে না, কারণ রাইবোজোম প্রোটিন বানাবে কার উপরে বসে, এমআরএনএর উপরে বসে। কিন্তু এখানে এমআরএনএ নেই কার, নিমাটোডের। যদি এমআরএনএ না থাকে তাহলে রাইবোজোম যুক্ত হতে পারবে না, প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি না হলে নিমাটোডটা মারা যাবে। সো দিস ইজ RNAi, অর্থাৎ এখানে এটা RNAi ইন্টারফারেন্স, RNA কাজে বাধা দান করা হলো। ওখানে বলা হয়েছিল দিস প্রসেস RNAi involves in responsible for silencing of specific mRNA. The specific mRNA কার, হোস্টের, silencing of specific mRNA due to complementary double-stranded RNA which binds to and prevent the translation of specific mRNA, or that prevent expression of pest mRNA. তো এটা গেল RNAi এর মেকানিজম। ইনসেপ্টে যেটা বলেছে আমি সেটা আগেও এখানে বলেছি, এটা আরেকটা শর্ট রিক্যাপ দিয়ে বলা হয়েছে। ইউজিং অ্যাগ্রোব্যাকটেরিয়াম পিগমেন্টেশন ভেক্টর টিআই প্লাজমিড এবং নিমাটোড স্পেসিফিক জিনকে ইন্ট্রোডিউস করানো হলো কোথায়, হোস্ট প্ল্যান্টের দিয়ে। দ্য রিকম্বিনেন্ট অ্যাগ্রোব্যাকটেরিয়াম পিগমেন্টেশনসকে নিয়ে প্ল্যান্টের রুট সেলকে অ্যাটাক করানো হলো। দিস ইজ এ
প্ল্যান্ট রুট সেল, root cell এর মধ্যে introduction of DNA was such that it produced both sense strand and antisense strand। অর্থাৎ জেনারেলি কি হয়, ডিএনএ যখন ট্রান্সক্রিপশনে যায় একটি মাত্র স্ট্র্যান্ড অংশগ্রহণ করে, যেটাকে বলা হয় কি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড, সেখান থেকে আরএনএ তৈরি হয়। কিন্তু এখানে এমন মেথড অ্যাপ্লাই করা হয়, দ্য introduction of DNA was such that it produced both sense strand and antisense strand। As two strands are complemented to each other, they produce double-stranded RNA that helps in silencing of mRNA of nematode। তো এই ডাবল স্ট্র্যান্ডের RNA যখন তৈরি হয়, প্ল্যান্টের দিয়ে একটা উৎসেচক আছে, বলে সে ডাইসার ইসে এন্ডোরাইবোনিউক্লিয়াস আর ইসে এই RNA থ্রি টাইপ, ওটা কী করে ডাবল স্ট্র্যান্ডের RNA-কে ছোটো ছোটো পিসে ভেঙে দেয়, একে বলা হয় স্মল ইন্টারফেয়ারিং RNA, যেটা 21 থেকে 24টি নিউক্লিওটাইড সমন্বিত হয়। এবার এই প্ল্যান্ট সেলকে, তাহলে এরকম অসংখ্য, একটা প্ল্যান্ট সেল দেখিয়েছি, তাহলে এই রুটে প্ল্যান্টের রুটে যত সেল থাকবে তাদের মধ্যে সবার মধ্যে এসআই রেডি করা আছে, স্মল ইন্টারফেয়ারিং RNA রেডি করা আছে। when a nematode ingest root cell, কোনো রুট সেলকে যখন nematode ingest করে, this small interfering RNA enter into the nematode body। এটা হচ্ছে একটা নেমাটোডের পুরো বডি দেখানো হয়েছে, তার মধ্যে এই স্মল ইন্টারফেয়ারিং RNA চলে গেছে। স্মল ইন্টারফেয়ারিং RNA যেটার পোলারিটি 5' to 3' তাকে বলা হয় প্যাসেঞ্জার স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড, যার পোলারিটি 3' to 5' তাকে বলা হচ্ছে গাইড স্ট্র্যান্ড অর অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। নেমাটোডের মধ্যে থাকা RNA ইনডিউস সাইলেন্সিং কমপ্লেক্স, এটি এক ধরনের মাল্টিপ্রোটিন কমপ্লেক্স। এর মধ্যে একটা ইউনিট থাকে, যেমন বলেছিলাম আর্গোনট প্রোটিন, যেটা ক্যাটালাইটিক ইঞ্জিন হিসাবে কাজ করে, হুইচ আনজিপড দ্য siRNA অফ প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল থেকে যে siRNAটা প্রবেশ করে তাকে আনজিপ অর্থাৎ ভাঙে। কোনটাকে ভাঙে? যার পোলারিটি 3', 5'। সেই আর্গোনট প্রোটিন কমপ্লেক্সটা কী করে, এটিপির উপস্থিতিতে এই 5', 3'টাকে ডিগ্রেড করে দেয়। শুধু পড়ে রইল এটা গাইড স্ট্র্যান্ড, ডিগ্রেড প্যাসেঞ্জার স্ট্র্যান্ড, অর্থাৎ এইটা নষ্ট হয়ে গেছে, দেখানো হয়েছে এই ডট ডট করে লাগটা ডিগ্রেড হয়ে গেছে, শুধু পড়ে রইল কে গাইড স্ট্র্যান্ড এবং রাইস কমপ্লেক্স। এবার কি হয়, নেমাটোড তার সেন্ট্রাল ডগমাকে চালাচ্ছে এখানে, এটা নেমাটোডের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটা নেমাটোডের নিউক্লিয়াসের মধ্যে ঘটনা, ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হলো mRNA সিঙ্গেল স্ট্র্যান্ড। এই mRNAটা পোস্টক্রিপশন মডিফিকেশান যা হোক এখানে হয়ে কোথায় গেল, সাইটোপ্লাজমে গেল। এটা হচ্ছে যে নেমাটোডের mRNA অফ নেমাটোড। যেই মুহূর্তে সাইটোপ্লাজমে আসে, এই গাইড স্ট্র্যান্ড অ্যান্ড রাইস কমপ্লেক্স এর সাথে যুক্ত হয়ে যায়, দিয়ে এই নেমাটোডের mRNAগুলোকে কী করে, ডিগ্রেড করে দিতে থাকে, ছোটো ছোটো পিসে ভেঙে দেয়। তার ফলে কি হয়, বলা হয়েছে ডিগ্রেডেশন অফ mRNA অফ নেমাটোড। তার ফলে mRNA যদি না থাকে নেমাটোডে, তাহলে ওর দিকে যে রাইবোজোম আছে সে mRNAতে বাইন্ড করতে পারবে না। mRNAতে যদি বাইন্ড না করে তাহলে প্রোটিন সিনথেসিস হবে না, অর্থাৎ ট্রান্সলেশন হবে না। প্রোটিন যদি না পাওয়া যায়, আমরা দেখেছিলাম প্রোটিন ইজ রেসপন্সিবল ফর দেয়ার সেলুলার অ্যাক্টিভিটিস, দে পারফর্ম সেভারাল ফিজিওলজিক্যাল ফাংশন সেই প্রোটিনের সাহায্যে। সেই প্রোটিন অ্যাক্টস অ্যাজ এ এনজাইম, কিন্তু এখানে প্রোটিন নেই। সেই যে প্রোটিন না থাকলে তার সেলুলার ফাংশন বা তার মেটাবলিক ফাংশনগুলো ডিসরাপ্টেড হবে, তার ফলে ডেথ হবে নেমাটোডে। তো এটা এইভাবে আমরা পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট আমরা বানাতে পারি। এখানে আমরা এনসিটিভিটিস কোশ্চেন দেওয়া থাকে, এই টোবাকো প্ল্যান্টের কোন সেলকে এই মেলোডিগাইন ইনকগনিসে অ্যাটাক করে? দিস ইজ রুট সেল। সো দিস ইজ অল অ্যাবাউট পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট। আর একটা এখানে বলে দেওয়া হোক যে এখানে লাইনটা ছিল, এই RNA ইন্টারফারেন্স ইনভলভস ইন সাইলেন্সিং অফ স্পেসিফিক mRNA। কার mRNA-কে সাইলেন্স করে দেয়? নেমাটোডের mRNA-কে, ডিউ টু কমপ্লিমেন্টারি ডাবল স্ট্র্যান্ডেড RNA দ্যাট বাইন্ডস টু স্পেসিফিক দ্যাট ডিউ টু, তাহলে দিস প্রসেস ইনভলভস ইন সাইলেন্সিং অফ স্পেসিফিক mRNA। স্পেসিফিক mRNA কার? নেমাটোডে। ডিউ টু ডাবল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি ডাবল স্ট্যান্ডার্ড RNA মলিকিউল দ্যাট, এই যে কমপ্লিমেন্ট ডাবল স্ট্যান্ড মলিকিউল দ্যাট কী করে, রাইস দ্বারা ভাঙার পরে bind and prevent the translation of mRNA, that is silence of host of nematode। নেমাটোডে mRNA-কে সাইলেন্স করে দেয়। আর
ফার্দার প্রিভেন্ট দ্য এক্সপ্রেশন অর সেন্ট্রাল ডগমাকে প্রিভেন্ট করে বা প্রোটিন সিনথেসিসকে প্রিভেন্ট করে দেয়। এইভাবে এই লাইনটা ভালো করে মনে রাখি। সো দিস ইজ অল অ্যাবাউট RNA interference.